জীবন এক অচেনা পথ, বহু রঙের গল্প, অনিশ্চিত পূর্ণতা। আমরা ছুটে চলি এই পথে হাসি কাদার মধ্য দিয়ে এক অপূর্ব মেলোডিতে। কখনো জয়, কখনো পরাজয়, কখনো উচ্ছ্বাস, কখনো বা হতাশা। জীবন ঘটে চলে অবিরাম গতিতে। নিজেকে চিনতে পারা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজের মধ্যে একটি কাজ। জীবনের এই ছোট্ট পরিসরে আমরা কতভাবেই সময় পার করি, কত কিছু নিয়ে ব্যস্ত থাকি। কখনো পড়াশোনা নিয়ে, কখনো চাকরি নিয়ে, কখনো বা সামাজিকতা রক্ষার ক্ষেত্রে। এত কিছুর ভিড়ে নিজেকে সময় দেওয়ার মতো আমাদের প্রায় কারোরই হয়ে ওঠে না। একবার ভেবে দেখুন তো, সপ্তাহে অন্তত একটা দিন কিছু সময়ের জন্য নিজেকে নিয়ে ভেবেছেন কিনা, শুধু নিজেকে সময় দিয়েছেন কিনা? অধিকাংশ মানুষের উত্তর হবে না। তাই তো এই নাকে হ্যাঁ করতে আমি সাপ্তাহিক বন্ধের দিনে একা বেরিয়ে পড়েছি এই সুন্দর ওয়াটারফলসটি দেখতে। আর এটির হৃদয় ছোঁয়া নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। বন্ধুদের সাথে ঘুরতে কার না ভালো লাগে, কিন্তু জীবনে কোনো না কোনো সময় আসে যখন চাইলেও বন্ধুদের আর কাছে পাওয়া যায় না। সবার জীবনের ব্যস্তময় জীবনের ছন্দ মিলিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ছক্কাটাও বেশ মুশকিলের ব্যাপার। তাই তো স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর এই একা ভ্রমণের আমার প্রধান হাতিয়ার হচ্ছে সাহস এবং আত্মবিশ্বাস, যেটি আমার সোলো ট্রাভেলিংকে সবচেয়ে বেশি উৎসাহিত করে থাকে। আমি ঠিক এই মুহূর্তে আছি গোল্ড কোস্টে অবস্থিত মাউন্ট টেম্বরিনের সিডার ওয়াটারফলসে। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পানির স্রোত বেয়ে যাচ্ছে। আর আমি হয়তো লাকি, কারণ গত সপ্তাহে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে আমি এখানে অনেক বেশি পানি পেয়েছি। তো আপনাদেরকে নিচ থেকে এই ওয়াটারফলসের দৃশ্যগুলো দেখাবো। আর এটা হচ্ছে নিচে যাওয়ার সেই ট্রেইল। খুব সহজে আমরা নিচে যেতে পারবো, বিশেষ করে এখানে সিঁড়ি থাকার কারণে। হাঁটতে হাঁটতে অনেকটা হাঁপিয়ে গেছি, আরও অনেকটা পথ, প্রচণ্ড ঝিঝি পোকার ডাক। আর আমার খুব আফসোস হচ্ছে, বিশেষ করে আমি শুকনো কাপড় নিয়ে আসিনি। আর এখানে সবাই যারা ঘুরতে আসে, বেশিরভাগ মানুষ এখানে গোসল করার জন্য আসে। তো এরপরে নেক্সট টাইম যদি আমি এখানে আসি, অবশ্যই এখানে এসে গোসল করব। সো আপাতত আপনাদেরকে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাবো নিচ থেকে। খোলা গিরিখাত, জলপ্রপাত এবং রক পুলগুলির মনোরম দৃশ্যসহ সিডার ক্রিক ফলস মাউন্ট টেম্বরিনের অন্যতম জনপ্রিয় পর্যটক আকর্ষণ। এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের স্যামফোর্ডের কাছে টেম্বরিন ন্যাশনাল পার্কের সিডার ক্রিক বিভাগে অবস্থিত। সবার জানা মতে যে কোনো জলপ্রপাতের উৎস হচ্ছে কোনো নদীর হ্রদ, বরফ গলা পানির স্রোত অথবা মাটির নিচ থেকে উঠে আসা পানি। অবাক করা ব্যাপার হলো, এই জলপ্রপাতের পানির প্রবাহের সেরকম কোনো উৎসই নেই। রেন ফরেস্ট অঞ্চলে সারা বছর যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির পানি পাহাড় থেকে অনবরত গড়িয়ে পড়ে সৃষ্টি করেছে এই বিশাল জলপ্রপাতে। এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 30 মিটার। এখানে লাফিয়ে পড়তে মজার মনে হলেও এটি অত্যন্ত বিপজ্জনক এবং দুর্ভাগ্যবশত বিগত 3 বছরে 2 জন দর্শনার্থীর প্রাণ কেড়ে নিয়েছে। বিশেষ করে ভারী বর্ষণের সময় এখানে গোসল করা খুবই বিপজ্জনক।
এখানে অসংখ্য মানুষ গোসল করছে, আর এখানে প্রচণ্ড গরম। আমার ঘাম দেখে হয়তো বুঝতে পারছেন যে কী পরিমাণ এখানে গরম, আর আমি অনেক কষ্ট পাচ্ছি, এখানে গোসল করতে পারছি না। সো নেক্সট টাইম আসলে অবশ্যই এখানে গোসল করব। আর এখানে তো এখানে প্রত্যেকে অনেক এনজয় করে। যখন উপর থেকে নিচে নামছিলাম, সো পথটা অনেকটা সহজ ছিল, বাট এরকম যখন ক্যামেরা নিয়ে সব এত বড় ব্যাগ নিয়ে উপরে উঠতেছি, তো অনেক অনেক কষ্ট লাগছে। তো এখন বাজে 3টা, তো সবাই চলে যাচ্ছে। তো আমিও এখান থেকে উপরে উঠবো। তো উপর থেকে দৃশ্যগুলো দেখবো কেমন লাগে। দারুণ, আমার কাছে এই ঝর্ণাটা খুব দারুণ লাগছে। বিশেষ করে এই ওয়েদারে এমন পানি পাবো কখনোই ভাবিনি। তবে নেক্সট টাইম অবশ্যই এসে গোসল করবো। মাই গড, সামনের আমি ঠিক কোন দিক দিয়ে আসছিলাম মনে করতে পারছি না। মেবি এই পথে। মাই গড, এখান থেকে একদম পড়ে গেলে একদম নিচে। আমি ট্রাই করি। মাই গড, না আমার কাছে এই পথটা খুবই রিস্ক মনে হচ্ছে। আমি অন্য পথ দিয়ে যাব। আমি এই দিক দিয়ে উঠে যাব। এদিক দিয়ে উঠে গেলে অনেক পথ কমে যাবে।